হ্যালো জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে গত সপ্তাহে যে ভিডিওটা এসছে তার আগে আরেকটা ভিডিও এসছিল, সেটা ছিল ফার্স্ট পার্ট। গত সপ্তাহে যে ভিডিওটা এসছে সেটা ছিল সেকেন্ড পার্ট, আর এই ভিডিওটা হচ্ছে তার তৃতীয় পার্ট। তার মানে আপনারা যদি এখন পর্যন্ত এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা দেখেননি, কাইন্ডলি দেখে নেবেন, কারণ প্রথম পার্টটা হচ্ছে আর দ্বিতীয় পার্টটা হচ্ছে। তো প্রথমে আপনারা সেই প্রথম পার্টটা দেখে নেবেন আর দ্বিতীয় পার্টটাও দেখবেন, তারপরে সেই থার্ড পার্টটা দেখবেন, কারণ যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট না দেখেন অনেক কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এখানে লিঙ্কটা এসছে, প্রথম পার্টের লিঙ্কটা এসছে, আর এইটা হচ্ছে সেকেন্ড পার্টের লিঙ্কটা। বা আপনারা যদি না পেয়ে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো লিঙ্কই দিয়ে দেবো। তারপরেও যদি আপনাদের খুঁজতে অসুবিধা হচ্ছে, আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হ্যাঁ, আমাদের একটু পার্ট ওয়ান আর পার্ট টুটা খুঁজতে অসুবিধা হচ্ছে। আমি পার্সোনালি আপনাদেরকে সেই পার্ট ওয়ান আর পার্ট টু লিঙ্কটা পাঠিয়ে দেবো। সো দেরি করবো না, এই পার্ট থ্রিটা এখন শুরু করতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা দেখব প্রথম করিন্থীয় 5 অধ্যায়ের 11 পদ। আসলে আমি যা লিখেছিলাম তার অর্থ এই: যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে অথচ সে খারাপ চরিত্রের লোক বা লোভী হয়, প্রতিমা পূজা করে, অন্যের নিন্দা করে, মাতাল বা জোচ্চর হয়, তবে তার সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। এইখানে বাইবেল একদম স্পষ্টভাবে বলছে যে কেউ যদি বলে যে আমি বিশ্বাসী ভাই, মানে কেউ যদি বলে যে আমি খ্রিস্টান, আমি যিশুতে বিশ্বাস করি, আর তারপরেও যদি সে তার চরিত্র খারাপ হয়, সে যদি মাতাল হয়, সে যদি প্রতিমা পূজারী হয়, আর এর মধ্যে অ্যাড করছে যারা পরনিন্দা পরচর্চা করে, যারা সমালোচনা করে, বলছে যারা নিজেকে খ্রিস্টান বলছে, আপনার চার্চে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরচর্চা পরনিন্দা করছে, রেগুলার বেসিসে সমালোচনা করছে, লিডার্সদের সমালোচনা, অন্য মেম্বারদের সমালোচনা সে রেগুলার বেসিসে করেই যাচ্ছে। বাইবেল বলছে তোমরা তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, তার সাথে খাবেও না। এর মানে এটা কি ওকে আমি যদি খাচ্ছি, ও যদি এসে এই না 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 তুমি তো পরচর্চা পরনিন্দা করো, তুমি না না যাও যাও যাও, তুমি আমার সঙ্গে বসবে না, আমি খাবো না তোমার সাথে, না না, এটা না, এটা তো হচ্ছে ফরিসিদের মতন অ্যাটিচিউড। এইখানে বলার চেষ্টা করছে যে মানে তাদের থেকে দূরে থাকো। মানে কি, কেন দূরে থাকবো? তাদের থেকে কি আমরা খুব পবিত্র বেশি, ধার্মিক বেশি? না না, ব্যাপারটা হচ্ছে এই ধরনের মানুষরা যারা রেগুলার বেসিসে বেবিচার করছে, যারা মূর্তি পূজা করেই যাচ্ছে, যারা মাতাল হয়ে যাচ্ছে, যারা পরচর্চা পরনিন্দা করে যাচ্ছে, তারা কি করবে? আপনাকেও তাদের মতো আস্তে আস্তে করে দেবে। যে পরচর্চা পরনিন্দা করবে সে আপনার ব্রেনটাকে পুরো খারাপ করে দেবে। আপনার ব্যাপারে আপনার কাছে গিয়ে এর কথা নেগেটিভ বলবে, ওর কথা নেগেটিভ বলবে, পাস্টার ব্যাপারে নেগেটিভ বলবে, এই করবে সে করবে, আপনার ব্রেনটা পুরো ময়লা করে দিয়ে একদম ধ্বংস করে দিয়ে চলে যাবে। নেক্সট টাইম আপনি পাস্টারের কথা শুনলেও আপনার মনে মনে কিন্তু ওই যে বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, আপনি ওনার প্রচারটা ঠিক মতো বুঝতেও পারবেন না। আপনি মণ্ডলীতে কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না, কারণ আপনারা তো তার প্রতি বিষ ঢুকিয়ে দিয়েছে, ওর প্রতি বিষ ঢুকিয়ে দিয়েছে, আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। বলেছে, এই জন্য বলেছে যে এদের থেকে দূরে থাকো, এদের সঙ্গে যত বেশি থাকবে তত আপনাদের ব্রেনটা নষ্ট করে দেবে। আর বলছে যে তাদের সাথে খাবেও না। মানে কি খাবে না? মানে কি নিমন্ত্রণও করবেন না তো তাদেরকে আপনার বাড়িতে, কারণ নিমন্ত্রণ করবেন মানে কি এ আসবে, এ বসে আপনার সাথে প্রচুর প্রচুর করবে, আপনার ব্রেনটা নষ্ট করে দিয়ে চলে যাবে। কারণ আপনি যদি ভাবেন না ওকে আমি আনবো, বাইবেল শিখাবো, ওকে পরিবর্তন করব, বাইবেল বলছে তাকে তার থেকে দূরে থাকুন, তাকে খেতেও ডাকবেন না। আপনি কে ওস্তাদ? এমন অনেক মানুষরা আছে যারা যারা অবিশ্বাসীদেরকে ভালোবাসে, বিয়ে করতে চায় না। আমি প্রার্থনা করে তার হৃদয় পাল্টে দেব, একদিন প্রার্থনা করবো, আমি সত্যি জানি আমার প্রভু আমার স্বামীর হৃদয় পাল্টে দেবে, প্রভু আমার স্ত্রীর হৃদয় পাল্টে দেবে। আরে বাইবেল করিন্থীয় পুস্তকে স্পষ্ট বলেছে কোনো গ্যারান্টি নেই তাদের হৃদয় পাল্টাবে কি পাল্টাবে না। আপনি ঈশ্বরের বাক্যর উপর টপকে গিয়ে আপনি কোন মহান ব্যক্তি? ঈশ্বর বলছে যে কেউ যদি অবিশ্বাসী স্ত্রী বা স্বামী থাকে, সে যে তোমার শিক্ষা দেখে, জীবন দেখে তারও যে মন পরিবর্তন হবে, এটার কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও হতে পারে। ঈশ্বর বলছে হতেও পারে, নাও হতে পারে। আপনি বলছেন না আমি জানি আমার প্রভু করবেনই। বাইবেল বলছে হতেও পারে, নাও হতে পারে। আপনার অযথা বিশ্বাস করতে আসে। বাইবেল বলছে এইসব মানুষের থেকে আপনি দূরে থাকুন। আপনি বলছেন না আমি তাকে গ্রহণ করব, তার হৃদয় পাল্টে দেব।
তার হৃদয় আপনি পাল্টাবেন না, আপনার ব্রেনও নষ্ট করে চলে যাবে। তো কি করবেন, যখন আপনার বাড়িতে আসবে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনি হয়তো কাউকে ডেকেছেন, বাড়িতে কেউ এসছে, আপনি কথা বলেছেন, দেখেছেন ও পরচর্চা পরনিন্দা করছে, এই করছে সেই করছে, আপনি ভাবলেন আচ্ছা ঠিক আছে একদিন করেছে, পরের দিন এসছে আবার সেম পরচর্চা পরনিন্দা করছে। তো আপনার বুঝে নিতে হবে যে এর থেকে ভাই আমার দূরে থাকতে হবে। তৃতীয় দিন যখন সে আসবে তাকে চা বিস্কিট দেওয়ার দরকার নেই। সে নিজেই যদি বুদ্ধিমান হয়ে থাকে সে বুঝে ফেলবে যে এই বাড়িতে আমি আর আসবো না, আমাকে অতিথি আপ্যায়ন করছে না। তাও যদি সে না বুঝে, আপনি কি করবেন, আস্তে করে কথা বলতে বলতে ও যখন কথা বলছে আপনি মোবাইলে এইভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তো ওকে অ্যাভয়েড করবেন। তাও যদি সে বুঝছে না, আস্তে করে উঠে যাবেন, রুমের ভেতরে যাবেন, একটু আসছি বলে মুখ টুক ধুবেন, টিভিতে একটু দাঁড়িয়ে কিছু দেখবেন, বাড়ির মানুষের সঙ্গে একটু কথা টথা বলবেন, সময় নষ্ট করে আসবেন, এসে বলবো সরি অ্যাকচুয়ালি আমি তো একটু কথা বলতে চাইছি, হ্যাঁ বলো বলো। ও যখন কথা স্টার্ট করে আবার মোবাইল দেখুন, মানে ও বুঝে যাবে যে আপনার তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। তাও যদি সে না বুঝে, আরেকদিন যদি আপনাকে ফোন করে হ্যাঁ তুমি কি বাড়িতে আছো, আমি আসবো তোমার বাড়িতে, আপনি বলুন না না আসবে, এখন তো অ্যাকচুয়ালি একটু আমি ভাবছি একটু কিছু কাজ করব, তুমি আরেকদিন আসো না। কাজ করবেন তো স্বাভাবিক, আপনি যদি মোবাইলে কিছু কাজ করেন এটারও তো কাজ, আপনি বাড়িতে কিছু একটা কাজ করবেন, কিছু লেখালেখি করবেন, এটাও তো কাজ। মিথ্যা কথা বলবেন না যে তুমি আসবে না, আমি ওই হসপিটাল যাচ্ছি, আমি অফিসে যাব, আমি আমার ওই বাড়িতে ঘুরতে যাব, আমি এখন বাড়িতে প্রার্থনা করতে বসেছি, এইসব মিথ্যা কথা না, সত্যি কথাই বলবেন আমার কাজ আছে, কাজ আছে, সব কাজই তো আমি ঘর ঝাড়ু দেবো, এটা তো কাজ। তো তাকে অ্যাভয়েড করবেন, বাড়িতে নেমন্তন্ন করা তো বহুত দূরের কথা। নেক্সট আমরা যাব 3 অধ্যায় 9 থেকে 11 পদ। কিন্তু বিচার বুদ্ধিহীন মতবিরোধ, বংশতালিকা, তর্ক বিতর্ক এবং বিধি বিধান সম্পর্কিত সব ঝগড়া এড়িয়ে চলো, কারণ এসব লাভজনক নয় এবং নিরর্থক। বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিকে একবার বা প্রয়োজন হলে দুবার সতর্ক করে দাও, এরপর তার সঙ্গে আর সম্পর্ক রেখো না। তুমি নিশ্চিতভাবে জেনো যে এই ধরনের লোকেরা বিকৃতমনা এবং তারা পাপে লিপ্ত, তারা নিজেরাই নিজেদের দোষী করবে। এইখানে স্পষ্টভাবে বলছে যে যারা বিচার বুদ্ধি ছাড়া কথাবার্তা বলে, যারা অযথা তর্ক বিতর্ক করে, যারা বিধান ব্যবস্থা নিয়ে তর্ক বিতর্ক করে, বলছে তারা হচ্ছে বিভেদকারী, তাদের সাথে সময় নষ্ট করবে না। তার মানে কি, যারা অযথা কথা বলে, যারা ব্যবস্থা নিয়ে কথা বলে, মানে কি নিয়ম কানুন নিয়ে কথা বলছে, হ্যাঁ চার্চে আগে গান হবে না প্রার্থনা হবে, এইটা নিয়ে তর্ক, চার্চে প্রচারক কি ফর্মাল শার্ট পরে করবে না টি শার্ট পরে করবে, এটা নিয়ে তর্ক, প্রচারক বেশি হাত নাড়ায়, এটা নিয়ে তার সমস্যা, ও প্রচারক বেশি জোরে চিৎকার দিয়ে বলে, কেউ বলে প্রচারক এই মিনমিন করে কথা বলে, কেউ বলছে পুরুষ আর স্ত্রী আলাদা বসবে না একসাথে বসবে, চার্চে জুতা পরে ঢুকবে না ঢুকবে না, ঠিক আছে। এই সব ধরনের অযথা জিনিস যেগুলি পরিত্রাণের সঙ্গে কোনো কানেকশনই নেই, এই সব জিনিস নিয়ে যারা অযথা তর্ক বিতর্ক করার চেষ্টা করে, দানের টাকা কোথায় যাবে কি হবে, এইগুলি নিয়ে বেশি প্রচুর করে, আসল যে ধার্মিকতার ব্যাপারে কোনো কথা নেই, পবিত্রতার ব্যাপারে কোনো কথা নেই, এই নিয়ম কানুন নিয়ে বেশি কথাবার্তা যারা বলে, বাইবেল কি কিং জেমস ভার্সন পড়বে, উইলিয়াম ক্যারির বাইবেলটা পড়বে না মডার্ন বাংলা পড়বে, এটা নিয়ে তাদের কথাবার্তা। বলছে এদের মতো মানুষের থেকে দূরে থাকো, এরা হচ্ছে বিভেদকারী, যারা বারবার এইসব বিরক্ত করছে মণ্ডলীর মধ্যে, এইসব কথা বলে বলে সমালোচনা করছে, একে গিয়ে বলছে পাস্টর বেশি জোরে কথা বলে, এ পাস্টর কোন বাইবেল ইউজ করছে, এ পাস্টর কেমন পাস্টর জুতো পরে প্রচার করতে চলে যায়, কি পাস্টর গত সানডে গান হয়েছে আগে প্রার্থনা পরে হয়েছে, এই সানডে আবার প্রার্থনা আগে করে দিয়েছে, কোনো সিস্টেম নেই। তো এমন ধরনের যারা অযথা কথা বলে, ধার্মিকতা পবিত্রতা নিয়ে কোনো কথা নেই, এসব নিয়ম কানুন নিয়ে বেশি কথা বলেছে, তাদেরকে একবার গিয়ে ওয়ার্নিং দাও, বোঝানোর চেষ্টা করো, যদি না হয় দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করো, তাও যদি না হয় তাকে ছেড়ে দাও, তাকে অবিশ্বাসীর মতো ট্রিট করো, বুঝে নাও, ধরে নাও এ গেছে। তার মানে কি, এর মানে হচ্ছে এরপর থেকে দুবার বোঝানোর পর থেকে তাকে মণ্ডলীর কোনো দায়িত্ব আপনি দেবেন না। আপনি যদি একজন পাস্টর হয়ে থাকেন, যে মণ্ডলীর যদি কোনো লিডার হয়ে থাকেন, আপনারা ডিসিশন নেবেন যে একে মণ্ডলীর কোনো বড় পদ দেওয়া হবে না, কোনো দায়িত্ব দেওয়া হবে না, মণ্ডলীতে এই যে প্রার্থনা করা বা বাইবেল পড়া বা প্রোগ্রামটা পরিচালনা করা, এমন কোনো দায়িত্ব তাকে আর দেওয়া হবে না। মণ্ডলীতে যদি কোনো একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য যে মিটিংটা হয় ওখানে তাকে ডাকবেন না, সে নিজে নিজে যদি এসে বসে থাকুক,
তার থেকে কোনো আইডিয়া নেওয়ার দরকার নেই। নিজে দিলে আচ্ছা ভালো আইডিয়া দিলে শুনে নেবেন, কিন্তু তাকে কোনো এতে ডাকবেন না, কেউ তাকে আপনার বাড়িতে নেমন্তন্ন করবেন না। সে আস্তে আস্তে নিজেই বোঝা যাবে যে মণ্ডলী হয়তো তাকে অ্যাভয়েড করছে। তখন আইদার সে মন ফিরাবে, রিপেন্ট করবে, নাহলে একদম চলে যাবে। এখন যদি আপনি ভাবেন না এমন করলে তো সে খারাপ পেয়ে যাবে, তো বিচারের দিনে ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে যে পাস্টর বানিয়েছিলাম, ডিকন বানিয়েছিলাম, কিসের জন্য? তোমাকে যে আমি বানিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম আমার যে ভার্যা, আমার যে স্ত্রী মানে মণ্ডলী, আমার যে দেহ মণ্ডলী চার্চ, এটাকে দেখভাল করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি। আর তুমি আমার চার্চটাকে ধ্বংস করে দিয়েছো যাতে ওই মানুষটাকে খুশি রাখতে পারো, যাতে তোমার সম্পর্ক তার সাথে ভালো থাকে। এর জন্য আমার স্ত্রীকে তুমি ধ্বংস হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছো। কারণ ওই বিষাক্তকর মানুষ যদি মণ্ডলীতে থাকে, সে কি করবে? আপনার চার্চটাকে ধ্বংস করবে, আপনার চার্চটাকে শেষ করে দিয়ে চলে যাবে। তাকে খুশি করতে গিয়ে আপনি আপনার মণ্ডলীটা কেন ধ্বংস করবেন? এই জন্য বাইবেল বলছে যে তাকে বোঝাও দুবার, তারপরে বাধ্য। এখন আমরা দেখব যে আরেকটা জিনিস যেখানে ডাইরেক্ট নাম ধরে কথা বলা হয়েছে, এই উদাহরণটা আমরা এখন দেখব। আমরা যাব 3 যোহন 1:9-10 আমি মণ্ডলীর কাছে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু দিওত্রেফেস মণ্ডলীর মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না। সেই জন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাবো। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। তাতেও সুখী না হয়ে সে নিজেও ভাইদের গ্রহণ করছে না, এবং যারা তাদের গ্রহণ করতে চাইছে তাদেরও বাধা দিচ্ছে এবং মণ্ডলী থেকে বের করে দিচ্ছে। এইখানে দিওত্রিফিস বলে একজনের কথা বলা হয়েছে। এখানে বলছে ও মণ্ডলীর মধ্যে অনেক প্রবলেম তৈরি করছিল, ভাগাভাগি করছিল, কোনো বিশ্বাসীদেরকে ঢুকতে দিচ্ছিল না, মানে মণ্ডলীকে একটা ভাগ করে দিচ্ছিল, একটা পলিটিক্স খেলছিল সে এই মণ্ডলীর মধ্যে, সমালোচনা করছিল, নিন্দা করছিল, এই করছিল। তো যোহন কি করেছে? ডাইরেক্ট তার নাম উল্লেখ করে চার্চকে ওয়ার্নিং দিয়েছে। তো তার মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আপনার মণ্ডলীতে থাকে, আপনি যদি পাস্টর হয়ে থাকেন, ইভ্যাঞ্জেলিস্ট হয়ে থাকেন, ডিকন হয়ে থাকেন, লিডারশিপে আছেন, এটা আপনার জন্য। কোনো একজন মণ্ডলীর মেম্বার যদি অতিরিক্ত প্রবলেম তৈরি করছে, সে এমন কথাবার্তা বলছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এ কোনোভাবে বন্ধ হচ্ছে না, আপনি তাকে একবার ওয়ার্নিং দিয়েছেন, দুবার ওয়ার্নিং দিয়েছেন, তারপর আপনি তাকে ছেড়ে দিয়েছেন, যাও তুমি যা ইচ্ছা করো, আমরা কেউ করবো না তোমার সাথে, মনে মনে, ডাইরেক্টলি বলা হয় না, মনে মনে ছেড়ে দিয়েছেন। তারপরেও এ ঘুরে ঘুরে ফুসুর করে যাচ্ছে, এর বাড়ি তার বাড়ি যাচ্ছে, ডিস্টার্ব করছে। তখন বলেছে মণ্ডলীর পাস্টর হিসাবে আপনার দায়িত্ব, আপনি ডাইরেক্ট দরকার পড়লে তার নাম উল্লেখ করে মণ্ডলীকে ওয়ার্নিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ও না, তাকে ডাইরেক্ট বললে সে তো মন খারাপ হয়ে যাবে। তো মন খারাপ হলে, বাইবেলে যখন যোহন ডাইরেক্ট নাম বলেছে, এমনও আছে পোল পর্যন্ত নাম বলেছে, তো আপনি কেন ভয় পাচ্ছেন? আজকালকার চার্চের মধ্যে এই যে যারা অনেক মানুষ আছে যারা প্রচারকদের বিরুদ্ধে উল্টা পাল্টা কনস্ট্যান্ট মণ্ডলীতে বসে প্রচারক এই করছে না সেই করছে না, কত রকম পরচর্চা করে, কিন্তু প্রচারকদের বলার সাহস নেই। কেন? মেম্বার কমে যাবে। ও যদি চলে যায়, প্রভুকে ত্যাগ করে। আরে বাইবেল তো বলেছে যে যাকে আপনি দুবার ওয়ার্নিং দিয়েছেন তারপরেও যখন সে শুনছে না, বলেছে সে অলরেডি গেছে। তো আপনি আবার কি ভাবছেন ও প্রভুকে ছেড়ে? ও তো প্রভুর থেকে দূরে চলে গেছে। আর রোমিও তো আমরা দেখলামই কারা রেগুলার পরচর্চা করে, যাদের হৃদয় অলরেডি গেছে। তো আপনি এত চিন্তা করছেন কেন? আপনি তো তাকে ওয়ার্নিং দিয়েছেন, আপনি তো দুবার তাকে শিক্ষা দিয়েছেন। এখন তার থেকে বেশি ইম্পর্টেন্ট মণ্ডলীর যে অন্য মেম্বাররা, এর বিষ তো সবখানে ছড়িয়ে যাবে। এই জন্য নাম ধরে, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। মানে আপনি অনেক দিন তাকে দেখেছেন, সহ্য করেছেন, তারপর আপনি তাকে দুবার বোঝানোর চেষ্টা করেছেন, হচ্ছে না, ছেড়ে দিয়েছেন, এখনও সে গিয়ে ঘুরঘুর করছে, ডিস্টার্ব করছে। এখন আপনি ডাইরেক্টলি তার নাম দিয়ে বলে যে এই সেই ব্যক্তি, আপনারা সবাই কিন্তু তার থেকে একটু সাবধানে থাকবেন, ফট করে নিজের বাড়িতে তাকে ডাকবেন না, তার থেকে দূরে থাকবেন, কিন্তু সে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি করছে। এখন সে যদি এই কথাটা শুনে এসে আপনাকে গালাগালি করে, এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের করে দেবেন, আর বলবেন ঠিক আছে ভাই, কিন্তু তুমি তো পরচর্চা পরনিন্দা বন্ধ করছো না, তুমি চার্চে আসো, কোনো বাধা নেই, কিন্তু প্লিজ ডিস্টার্ব করবে না। সে খুব ক্ষিপ্ত হয়ে যাবে, রেগে যাবে, অন্য চার্চে গিয়ে আপনার ব্যাপারে যা ইচ্ছা তা বলবে, বলুক। এমনও হতে পারে আপনার মণ্ডলীতে 10 জন পরচর্চা রেগুলার করে যাচ্ছে, 10 জনে চলে গেছে, আপনার মণ্ডলীতে শুধু 2 জন বাকি আছে, 2 জন বাকি থাকলে 2 জন বাকি থাকুক। আপনি যদি ভাবেন ও আমার চার্চের মেম্বার কমে যাবে, আমার দশমাংশ কমে যাবে, এই হবে, তাহলে আপনি আর ঈশ্বরের মণ্ডলীর সেবা করতে পারবেন না। কারণ ঈশ্বর আপনাকে মানুষকে খুশি করার জন্য পাঠায়নি, ঈশ্বর আপনাকে মণ্ডলীর নাম্বার বৃদ্ধি করার জন্য পাঠায়নি, ঈশ্বর আপনাকে মণ্ডলীতে দশমাংশ একগাদা পাওয়ার জন্য পাঠায়নি, আপনাকে পাঠিয়েছে উনার বাক্য প্রচার করতে।
উনার মণ্ডলীটাকে সুন্দরভাবে রাখতে। উনার মণ্ডলী হচ্ছে যিশুর ভার্যা, যিশুর স্ত্রী, যিশুর স্ত্রীকে পবিত্র রাখা, সুন্দর রাখা। এটা পাস্টরের দায়িত্ব, এটা লিডারের দায়িত্ব। আপনি ওটা করুন। কে খারাপ পাচ্ছে, কে মন খারাপ হয়ে যাচ্ছে, কে চার্চ ছেড়ে দিচ্ছে, এই সব চিন্তা করলে আমাদের প্রচার কাজ চলবে না। আমাদের সত্য কথাটা প্রচার করতে হবে। অফকোর্স যখন আমরা সত্য কথা প্রচার করব, মিষ্টি দ্বারা সুন্দরভাবে প্রচার করব, ভদ্রভাবে প্রচার করব, যাতে আমাদের কথাবার্তার ধরন দিয়ে যাতে কেউ খারাপ না পায়। কিন্তু সত্যটা শুনে যদি কেউ খারাপ পায়, করার কিছু নেই। তো আজকে আমরা এটাই দেখলাম যে পরচর্চা, পরনিন্দা কত ভয়ানক। যিশু বলছে এটা পাপ। তারপর আমরা দেখলাম যে যারা এই পাপে লিপ্ত থাকে তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তারপর আমরা অনেকগুলি কারণ দেখলাম মানুষ কেন পরচর্চা, পরনিন্দা করে। এরপর আমরা দেখলাম যে মণ্ডলী হিসাবে এই সব মানুষদের সাথে আমাদের অ্যাটিটিউড, আচরণ কেমন হওয়া উচিত। সো আমরা আমি বিশ্বাস করি যে আমরা অনেক কিছু শিখেছি। যদি আমরা এই ব্যক্তিগুলি হয়ে থাকি, এখনই আমরা অনুতাপ করব, মন ফিরাবো। কারণ যদি মন না ফিরাই, নরকের আগুনে ধাউ ধাউ করে আপনি জ্বলবেন, ধাউ ধাউ করে আমি জ্বলবো, যদি আমরা অনুতাপ না করি। আর যদি অনুতাপ করি, ঈশ্বরের অনুগ্রহ আছে, ঈশ্বরের ক্ষমা আছে, আমরা স্বর্গে যেতে পারবো। আর আপনার মণ্ডলীতে যদি এমন কেউ থাকে, তাকে ওয়ার্নিং দিন, একবার দুবার বাদ দিয়ে দিন, তাও শুধরাচ্ছে না, চার্চে ওয়ার্নিং দিয়ে দিন। আমেন।